ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫,২২,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গত ৫ আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার এবং গোয়েন্দা সংস্থার তৎপরতায় আরও ৪টি মামলা প্রস্তুত করা হচ্ছিল। এই মামলাগুলোর মধ্যে ডক্টর ইউনূসের পরিবারের সদস্যদেরও জড়ানোর পরিকল্পনা ছিল। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট বদলে যাওয়ায় এসব মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। মানবজমিন পত্রিকার রিপোর্ট অনুযায়ী আগের মামলাটিও আওয়ামী লীগ সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী করা হয়েছিল, যা শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে দুদককে দিয়ে করা হয়। অভিযোগপত্র দ্রুত দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। সূত্র জানিয়েছে, একটি মামলা দিয়ে ডক্টর ইউনূসকে আটকে রাখা সম্ভব হচ্ছিল না, তাই আরও ৪টি মামলার প্রস্তুতি নেওয়া হয়, যেখানে তার পরিবারের সদস্যদের আসামি করার পরিকল্পনা করা হয়। দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং তার ২ কমিশনার এই কার্যক্রমে সক্রিয় ছিলেন। দুদকের একজন কর্মকর্তা জানান, গ্রামীণ ব্যাংকের অনিয়মের অভিযোগের ভিত্তিতে চলতি বছরের জুন মাসে একটি নতুন অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। এই অনুসন্ধানটি আগে থেকে নিযুক্ত অনুসন্ধান দলের মাধ্যমেই পরিচালিত হয়। ডক্টর ইউনূস ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলার পরিকল্পনা সাজানো হচ্ছিল, তবে এটি শেষ পর্যন্ত সফল হয়নি। দুদকের মহাপরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা জানান, পুরো ঘটনা আসলে এমন নয় এবং কিছু মানুষ এর সুযোগ নিতে চায়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা এবং দুদকের ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশিরভাগই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি